আফগানিস্তানকে নিয়ে নতুন চমক, শিল্প বাণিজ্যে বড় অগ্রগতি। যে আফগানিস্তানকে একসময় শুধু যুদ্ধ আর সংকটের দেশ হিসেবেই দেখা হতো, সেই দেশ এখন অর্থনীতি, শিল্প ও অবকাঠামো উন্নয়নের নতুন চিত্র তুলে ধরছে। তলনিউজের বরাত দিয়ে জানা গেছে, আফগানিস্তানের ইমারতে ইসলামিয়ার মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেছেন, দেশ জুড়ে অর্থনৈতিক ও উন্নয়ন কর্মকাণ্ডের পরিধি আগের তুলনায় অনেকটাই বেড়েছে। কাবুলে অনুষ্ঠিত সংবাদ মাধ্যমের আয়নায় সরকার শীর্ষক সম্মেলনে তিনি জানান, সরকার ৫ বছর মেয়াদী একটি উন্নয়ন কৌশল বাস্তবায়ন করছে। এর মূল লক্ষ্য বিনিয়োগ বাড়ানো, শিল্পায়ন, কর্মসংস্থান তৈরি এবং দেশের অর্থনৈতিক ভিত্তিকে আরও শক্ত করা। তার ভাষ্য অনুযায়ী ইতোমধ্যে ৫৭৬টি কারখানার জন্য জমি বরাদ্দ দেওয়া হয়েছে এবং ১৭৪টি নতুন শিল্প প্রতিষ্ঠান উৎপাদন শুরু করেছে। শুধু তাই নয়, ব্যাংকিং খাতের অর্থায়নের মাধ্যমে ১,৪১,৮০০ জনেরও বেশি মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে বলেও দাবি করা হয়েছে। বাণিজ্য খাতেও এসেছে বড় অগ্রগতি। গত বছরে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ২৩৮,৯০,০০,০০০ মার্কিন ডলারের ১৫০টি বাণিজ্য চুক্তি করতে সহায়তা করেছে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়। খনি খাতেও কাজকর্ম বাড়ছে। দেশের বিভিন্ন অঞ্চলে ৩৫০টি খনি প্রকল্পের লাইসেন্স বা দরপত্র দেওয়া হয়েছে। এর মধ্যে মার্বেল ও স্বর্ণ উত্তোলনের বড় দুটি প্রকল্প দেশি বিদেশি বিনিয়োগকারীদের কাছে বরাদ্দ দেওয়া হয়েছে। পরিবহন খাতে গত বছরে ১২,৮০০টির বেশি ফ্লাইটে ১৫ লাখেরও বেশি যাত্রী ভ্রমণ করেছেন বলে জানিয়েছেন মাওলানা মুজাহিদ। এছাড়া কৃষি ও পানি সম্পদ খাতে প্রায় ২০০ কোটি আফগানি অর্থায়ন, বৃক্ষরোপণ কর্মসূচি বাড়ানো এবং পেস্তা আখরোটের বন গড়ে তোলার উদ্যোগের কথাও তুলে ধরা হয়েছে। মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদের দাবি, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি, সরকারি বেসরকারি সমন্বয় জোরদার এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে আফগানিস্তান অর্থনৈতিক স্বনির্ভরতার পথে এগিয়ে যাচ্ছে। তবে এসব তথ্য ও অগ্রগতির দাবি আফগান সরকারের পক্ষ থেকেই জানানো হয়েছে।